তো মানুষকে যে মাটি থেকে বানাইছেন, শুধু মাটি থেকে বানান নাই, মাটির সাথে আরো 3টা জিনিস আছে। মাটি আরো 3টা জিনিস, 4টা উপাদান দিয়ে মানুষকে আল্লাহ তাআলা কি করছেন? বানাইছেন। কয়টা উপাদান দিয়ে মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন? 4টা। কয়টা উপাদান? 4টা। 4টা উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানুষকে কি করছেন? বানাইছেন। তার মধ্যে মূল হলো, বেশি অংশ হলো মাটি। মূল এবং বেশি অংশ হলো কি? মাটি। এজন্য বলা হয় মাটি থেকে সৃষ্টি করছে। আর বাকি যে 4টা জিনিস আছে, এগুলো মাটির সাথে সম্পৃক্ত, মাটি থেকে উৎপন্ন হয়। সেই 4 জিনিসের একটা হলো আগুন। মাটি, আগুন, পানি, অর্থাৎ মাটি, পানি, আগুন। মাটি, পানি, আগুন, বাতাস। মাটি, পানি, আগুন, বাতাস, এই 4 উপাদান দিয়ে আল্লাহ তাআলা মূলত মানুষকে বানাইছেন। 4 উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানুষকে কি করছেন? বানাইছেন। কথা মনে রাখতে হবে। আমি যে কথা বলছিলাম, মানুষ নাফরমানি কেন করে, কেন উত্তর আজকে নিয়ে যান। শোনেন নাই তো? আজকে নিয়ে যান উত্তর। কেন নাফরমানি করে? নাফরমানি করার কারণ, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন 4 উপাদান দিয়ে, মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে। 4 উপাদান দিয়ে আল্লাহ তাআলা কি করছেন? মানুষকে বানাইছেন। এজন্য 4 উপাদানের একটা উপাদান হলো মাটি। মাটির বৈশিষ্ট্য হলো কি? সমস্ত জিনিস নিজের দিকে টানে নিয়ে আসা। মাটির বৈশিষ্ট্য, এখান থেকে উত্তর শুরু হয়ে গেছে। মানুষ কেন নাফরমানি করে, আল্লাহ ইবাদত করে না, আল্লাহর আদেশ মানে না, তার কারণ কি? এখান থেকে উত্তর শুরু হয়ে গেছে। এগুলো মনে রাখতে হবে, পয়েন্ট পয়েন্ট। না মনে রাখতে উত্তরটা ক্লিয়ার হবে না। তো 1 নম্বর উপাদান হলো মাটি। মাটির স্বভাব কি? মাটি সমস্ত জিনিসকে তার দিকে আকর্ষণ করে। মাটির ভিতরে আল্লাহ তাআলা আকর্ষণ করে। এটা বোঝার জন্য একটা ঘটনা বলা লাগবে। আমরা জানি এই পৃথিবীটা কি? গোলাকার। পৃথিবী কি? গোলাকার। পৃথিবী গোলাকার না? পৃথিবী কি? গোলাকার। পৃথিবী যেহেতু গোলাকার, আসমানটাও গোলাকার। এখন তো ব্যস্ত হয়ে গেছে না? ব্যস্ত কিছু নেই। আপনারা প্রযুক্তির উদ্ভব যা কিছু দেখতেছেন, বিজ্ঞান, এগুলো কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে বের করা হয়েছে। কোরআন এবং হাদিসে এগুলো গবেষণা করে আগে বের করে রাখছে। তবে এই নাম দিয়ে রাখে নাই, নতুন নাম দিয়ে রাখে নাই। এই নতুন আবিষ্কার পরবর্তীতে ধীরে ধীরে ওগুলো থেকে উদ্ভাবন করে হয়েছে। ফর্মুলাটা আগে থেকেই ছিল, ফর্মুলাটা আগে থেকে ছিল। এজন্য আজকে শুধু এতটুকু বলবো, আর বাকি এটার কিছু আরো একটা ঘটনা আছে এবং এটার সাথে আকীদার সম্পর্ক আছে। ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো বাকিটা। পৃথিবী যেহেতু গোল, আসমানটাও গোল। সেই হিসাবে মাটি যে প্রত্যেকটা জিনিসকে তার দিকে আকর্ষণ করে, এটা বোঝানোর জন্য বলতে চাইছি। পৃথিবীও যেহেতু গোল, আসমানটাও গোল, তাহলে উপরের অংশ যারা আছে, যারা নিচের অংশ আছে, তারা তো পড়ে যায় না। পড়ে যায় কেন? পড়ে যায় না। আর পড়ে যাওয়ার কারণ হলো এই মাটির আকর্ষণ। মাটি তার দিকে সমস্ত জিনিসকে আকর্ষণ করে, তাই না রাখে। এক কথায় কি? মাটি তাই না রাখে। মাটি যেহেতু তাই না রাখে, এই মাটির এই একটা গুণ মানুষের ভিতরে আছে। মানুষ তার যা কিছু আছে সব কিছু কি নিজের দিকে তাই না রাখে? নিজের দিকে কি রাখে? তাই না রাখে। অর্থাৎ মানুষ যা কিছু উপার্জন করে, সম্পদ, এগুলো নিজের দিকে টাইনে রাখতে চায়। কেন রাখে? কারণ মাটি দিয়ে মানুষ সৃষ্টি করছে। আর মাটির একটা বৈশিষ্ট্য হলো নিজের দিকে সবকিছু টাইনে রাখা। মানুষের যা কিছু আছে সব সে নিজের দিকে টাইনে রাখতে চায়, ছাড়তে চায় না। এটা হলো মানুষের একটা বৈশিষ্ট্য। কেন? এটা জন্মগতভাবে। কেন জন্মগতভাবে? মাটি দিয়ে যেহেতু মানুষকে সৃষ্টি করছে, মাটির ভিতরে এই স্বভাবটা আছে। এই জন্য মানুষ কি করে? তার নিজেকে সবকিছু দিকে টাইনে রাখে। অর্থাৎ সমস্ত সম্পদ যা কিছু আছে, সম্পদ যা কিছু নিজের দিকে রাখে, নিজের দিকে আলাদা হতে দেয় না। বিশেষ করে সম্পদ, মাটির অনেকগুলো গুণ আছে, তার মধ্যে একটা খারাপই গুণ হলো এটা। এই গুণের
নিজের দিকে না রাখতে চায়, ছাড়তে চায় না। এটা হলো মানবীয় গুণ হিসাবে মানুষকে যেহেতু মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এজন্য জন্মগতভাবে মানুষের ভিতরে এটা আছে। এটা থাকার কারণে মানুষ হিসেবে রয়েছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যেহেতু দেহ এবং রূহ দুইটার সমন্বয়ে চলমান রাখছে, সেই হিসেবে রূহের যেরকম আদেশ আছে, রূহ যেরকম আল্লাহর আদেশ, তার খাবারও আল্লাহর আদেশ, ঠিক তদ্রূপ মানুষকে আল্লাহ তাআলা এই গুণ থেকে বেঁচে থাকার জন্য পন্থা করে দিয়েছেন কোরআন হাদিস। এই গুণ থেকে, খারাপের গুণ থেকে বেঁচে থাকার জন্য পন্থা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে বলে দিয়েছেন। কোরআন হাদিসে বলে দিয়েছেন মানুষ এই খারাপ গুণ থেকে নিজের ভিতরে যে গুণটা আছে, এটা জন্মগতভাবে যে গুণটা আছে, এই গুণটা থেকে দূরে থাকার জন্য, যদি দূরে থাকতে পারে তাহলে সে সফল কাম, আর যদি দূরে থাকতে না পারে তাহলে সে কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। এজন্য সাখাওয়াত, দানশীলতা, এটা নিজের ভিতরে আনতে হয়, এটা থাকে না। জন্মগতভাবে মাটি থেকে সৃষ্টি হওয়ার কারণে সম্পদ চাইবা রাখতে চায়, কিন্তু কোরআন এবং হাদিস থেকে, আল্লাহর আদেশ থেকে এই বিধান আমাদের নিতে হবে, এই শিক্ষা আমাদের নিতে হবে, এই খোরাক আমাদের নিতে হবে যে আমাদের ভিতরে যেটা আছে এটা দূর করার চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দানশীল ছিলেন, সাহাবায়ে কেরাম যাদের সম্পদ ছিল তাদেরকেও দানশীলতার আদেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, যে গাছের নাম হলো সাখাওয়াত, দানশীলতা। ওই গাছের ডাল আল্লাহ তাআলা বিস্তৃত করে দেন। মুমিন বান্দা যখন দানের মাধ্যমে তার কুবৃত্তি যেটা আছে, জন্মগতভাবে সম্পর্কে ধরে রাখার যে অভ্যাসটা আছে, এটা দূর করে দানের হাত প্রসারিত করে যখন জান্নাতের ওই গাছের ডাল ধরবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গাছ তাকে টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। তদ্রূপ জাহান্নামের মধ্যে একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষর নাম হলো কৃপণতা। এই কৃপণতার কারণে মানুষ যে অন্যায় অপরাধ করে, অন্যায় অপরাধ করতে করতে, কৃপণতা করতে করতে, রাসূল বলেন ওই কৃপণতার গাছের ডালগুলো প্রসারিত হয়ে যায়। ওই গাছের ডালগুলো ধরে করার কারণে গাছ তাকে নিয়ে সোজা জাহান্নামে নিক্ষেপ করে। এজন্য বলতেছিলাম, মানুষকে অপরাধ করে না, কোরবানি করে, অপরাধ করার গুণ ভিতরে আছে, তবে দূর করার পদ্ধতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। এজন্য দানশীল হওয়া লাগবে, মনকে প্রশস্ত করা লাগবে। সংকীর্ণ মন, ছোট মন, একেবারে ছোট মন মানে দিতে চায় না। এই স্বভাব থাকলে নিজের ভিতরে খারাপের গুণটা থাকতে থাকতে এক সময় জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য সামর্থ্য অনুযায়ী দানশীলতা অর্জন করা। দানশীলতার গুণ অর্জন করলে এই নিজের ভিতরে যে খারাপটা আছে আস্তে আস্তে দূর হয়ে যাবে, আস্তে আস্তে দূর হয়ে যাবে। দূর করা লাগবে, দূর করতে হবে, না করলে এটা নিজের ভিতরে এগিয়ে যাবে। এই গুণগুলো যদি, এই খারাপ গুণগুলো যদি দূর না করা হয়, খারাপ স্বভাবগুলো যদি, চরিত্রগুলো যদি দূর না করা হয়, তাহলে নিজেকে পরিশুদ্ধ করতে হবে না। তখন নিজেরটাই শুনে আনা বুঝবে, পরেরটাই চালানো বুঝবে না। এজন্য পরেরটা বোঝার যোগ্যতা অর্জন করে নিতে হবে কোরআন এবং হাদিসের শিক্ষা। এটা জরুরি, অত্যন্ত জরুরি। এজন্য বলতেছিলাম, চার জিনিসের এক জিনিস, কেন মানুষ অন্যায় করে, লাফালাফি করে। মানুষকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, মানুষকে আল্লাহ তাআলা পানি দ্বারা কি করেছে? সৃষ্টি করেছে। দুই নম্বর উপাদান কি? মানুষকে আল্লাহ তাআলা পানি দ্বারা সৃষ্টি করেছে। পানির স্বভাব কি? যত নিচু জায়গা পাবে সেখানে যাবে। পানির স্বভাব কি? যত নিচু জায়গা আছে সেখানে যাবে। পানি ঢালেন তো, ঢালার পরে সে যত নিচু জায়গা আছে ওই নিচু জায়গায় কি করবে? চাইবে, নিচের দিকে নিতে যাবে। তার একটা স্বভাব নিচের দিকে যাওয়া। অর্থাৎ পানির এই স্বভাবের গুণ
ব্যাখ্যা হলো পানির স্বভাব হলো সে নিজের মন মতো চলতে যায়, সে ময়লাতে যাইতেছে না ভালো জায়গায় যাইতেছে এটা সে কি করে না, নির্ণয় করে না। পানির স্বভাব হলো সে তার মন মতো চলবে। এই পানি দিয়ে মানুষকে যেহেতু সৃষ্টি করা হয়েছে, মানুষের একটা স্বভাব হলো মন মতো চলা। কেন মানুষ নাফরমানি করে অপরাধ করে? অপরাধ করার কারণ হলো এই পানির স্বভাব যেহেতু মন মতো চলা। মানুষের ভিতরে একটা স্বভাব আছে, সেই স্বভাবটা হলো, সেই চরিত্রটা হলো মন মতো চলা। এই কারণে মানুষ নির্ণয় করে না ভালো রাস্তায় চলতেছে না খারাপের রাস্তায় চলতেছে, অন্যায়ের রাস্তায় চলতেছে না কল্যাণের রাস্তায় চলতেছে, ভালো রাস্তায় চলতেছে না নেকের রাস্তায় চলতেছে না খারাপের রাস্তায় চলতেছে, কোন রাস্তায় চলতেছে এটা নির্ণয়। এটা হলো তার বিতর্কিত স্বভাবের কারণে, জন্মগত একটা স্বভাবের কারণে এই কাজগুলো করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তোমাকে আমি বানাইছি দুইটা জিনিসের সমন্বয়ে তুমি চলাচল করো, দুইটার একটা চলে গেলে তুমি চলতে পারো না। সুতরাং আমার আদেশ যতক্ষণ আছে চলতে পারবা, আমার আদেশ হলো তুমি ভালো পথে চলো, অন্যায়ের পথে চলো না, মন মতো চলো না। মনে চাইছে অন্যায় খারাপ জিনিস খাইতে পারবা না, মনে চাইছে অন্যায় কাজ করতে মন করতে পারবা না, মনে চাইছে অন্যায় ভাবে উপার্জন করতে পারবা না, মনে চাইলেই করতে পারবা না। যদি মনে চাইলেই করো তাহলে তোমার মনটা অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এজন্য মনে যা চায় তা করা যাবে না। যদি করি তাহলে ফলাফল কি হবে? ফলাফল কি হবে? ফলাফল তো হবে কিয়ামতের ময়দানে, মৃত্যুর পরে ফলাফল হবে। এজন্য কোন ছাত্র যদি পরীক্ষা হলে ভুল উত্তর লিখে বের হয়ে আইসা পড়ে, সময় শেষ হয়ে যায়, সময় শেষ হওয়ার পর এখন যদি ম্যাজিস্ট্রেটকে যা বলে, স্যার আমি তো ভুল উত্তর লিখছি, আমাকে সংশোধনের সুযোগ দিয়ে দেন, ওই ম্যাজিস্ট্রেট তাকে আর সুযোগ দেবে না। যা সময় দেওয়ার সুযোগ দেওয়ার ওখানেই ছিল, তুমি ভুল লেখছো তাও আমি কি নিষেধ করি নাই, তুমি যদি সঠিক লেখতে তাও আমি নিষেধ করতাম না। এ দুনিয়ার মানুষ, দুনিয়াটা হলো পরীক্ষার হল। এখানে যদি তুমি ভুল পথে চলা, তোমার জীবন শেষ করে দাও, শেষ করে দেওয়ার পর সেখানে যে যদি বলো আমি তো দুনিয়াতে ভুল উত্তর লেখছি, ভুল পথে চলছি, আমাকে আরেকবার সুযোগ দেন, আমি দুনিয়াতে যাই ভালো কাজ করবো, ওই সুযোগ আর দেওয়া হবে না। ওই সুযোগ দেওয়া হবে? স্কুল কি দেয়? বোর্ডের পরীক্ষা যেগুলো হয়, কোনো ছাত্র যদি ভুল উত্তর লিখে আসে, উত্তর লেখার পরে সে বুঝতে পারে যে আমি ভুল করছি, এখন যদি সে সময় চায় দিবে তাকে সময়? কেন দিবে না? কারণ নিয়ম নাই, নিয়ম নাই। এ মানুষ, তুমি নিজের ধারণায় অন্যায় কাজ করেছ, তোমার মনে যা চাইছে তা করেছ, এইভাবে করে দুনিয়া থেকে চলে আসছ, এখন আর ওই সুযোগ নাই, তোমাকে আর ফেরত পাঠানো হবে না। এখন ফায়সালা হবে, তুমি যদি ভুল পথে চলে আসো তাহলে তোমার জাহান্নামে যাইতে হবে, আর যদি সঠিক পথে চলে আসো তাহলে তোমার জন্য জান্নাত। জান্নাত আল্লাহ তাআলা রাখছেন মুমিন বান্দাদের জন্য। এই নিয়ামত আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দিবেন। জান্নাত যে কত সুখের জায়গা, এটা মানুষ কল্পনাও করতে পারে না। এখন এই প্রযুক্তির উন্নয়ন কিভাবে দেখেন, এমন প্রযুক্তি আসতেছে যে এক একটা ঘর, এক একটা বাড়ি প্রযুক্তির কারণে পানি সব কিছু এমন ভাবে করে দেওয়া হইতেছে, হ্যাঁ, ট্যাপের নিচে হাত দেবে পানি আসবে, আবার হাত চালা করবে বন্ধ হয়ে যাবে। এখন অলরেডি আইসে গেছে, জানেননি? এখন অলরেডি আইসে গেছে। মানুষ মানে সেন্সরের মাধ্যমে, যেমন এই যে চলন্ত সিঁড়িগুলো, লিফটগুলো, মানুষ পাড়া দিলে যদি সুইচ দেওয়া থাকে, পাড়া দিলে কি সচল হয়ে যায়, আবার মানুষ দীর্ঘ সময় না চললে ডাকনি বন্ধ হয়ে যায়। লাইট মানুষ পাড়া দিলে ঘরে বাতি চলে যায়, যদিও আমাদের দেশে আসতে একটু দেরি হয় প্রযুক্তিগুলো। ঘরের রুম ভিতরে পাড়া দিছে, সুইচ দেওয়া লাগবে না, পাড়া দিছে আর সাথে সাথে বাতি চলে যায়, সাথে সাথে কি করে যায়, বাতি চলে যায়। আবার মানুষ বের হয়ে গেছে, লাইট অফ করা লাগবে না, সুইচ দেওয়া লাগবে, সুইচ দেওয়া লাগবে না, এমনি বন্ধ হয়ে যায়। এই প্রযুক্তি বর্তমান এসে গেছে, হয়তো আমাদের এই উপমহাদেশে এখনো আসে নাই, অনেক দেশে এসে গেছে। এই প্রযুক্তির উদ্ভাবন থেকে হয়েছে এই যে জান্নাতের আলোচনা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি নিয়ামত দিবেন,
লক্ষ লক্ষ নিয়ামত দিবেন, যে নিয়ামত দুনিয়ার কোনো নিয়ামতের সাথে তুলনা হতে পারে না। জান্নাতীরা মনে যা চায় তা করতে পারবে, এটা হলো জান্নাতের মধ্যে। তবে জান্নাতে যাওয়ার জন্য নিজের আমলকে শুধরাতে হবে। দুনিয়াতে আমি মন মতো চলবো আর পরকালে জান্নাত পেয়ে যাবো, এটা সম্ভব নয়। দুনিয়াতে কেউ যদি অনেক টাকার মালিক হতে চায়, ওই দোকানটাই আরম্ভ দেয় না। কেউ যদি চেষ্টা করে সাধারণ করে অনেক টাকার মালিক হইতে চায়, হতে পারে, চেষ্টা করতে হবে। যে পরিমাণ টাকার মালিক হইতে চায় ওই পরিমাণ চেষ্টা সাধনা তার পেটকে কাটাইতে হবে, না হয় সে পাবে না। দুনিয়ার এই সম্পদ যদি কষ্ট ছাড়া অর্জন না হয়, তাহলে এত এত নিয়ামত বলা জান্নাত কেমনে অর্জন হবে? না জান্নাত কেমনে অর্জন হয়ে যাবে? দুনিয়ার সামান্য কয়েকটা টাকাই যদি অর্জন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চালাইতে হয়, তাহলে জান্নাতের নির্বাচন হয়ে যাবে। জান্নাত এমনি অর্জন হবে না। এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলা মানুষকে চারটা উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, তার দ্বিতীয়টা হলো পানি। পানির স্বভাব হলো মন মতো চলা। এজন্য মানুষ মন মতো চলে, মন মতো চলাকে সে ভালোবাসে, কারণ এটা তার ভালো লাগে। বাস্তবে এটা দেহর ভালো লাগলেও রুহের জন্য এটা ভালো নয়। এজন্য মন মতো চলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো। জেলখানায় যখন কোনো ব্যক্তি যায় তার মন মতো চলতে পারে না, কারণ জেলখানার নিয়ম আছে। ঠিক তদ্রুপ দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বান্দা তুমি মন মতো চলতে পারবা না, এটা মন মতো চলার জায়গা নয়। যদিও দেখতে মনে হয় মন মতো চলা যায়, মন মতো চলতে পারবা না। আমি তোমাকে একটা সীমারেখা দিয়ে দিছি, এর ভিতরেই তোমাকে থাকতে হবে, আর বাইরে যাইতে পারবা না। এজন্য মানুষের ভিতরে জন্মগতভাবে খারাপ একটা গুণ আছে, স্বভাব আছে, চরিত্র আছে, সেটাকে পরিবর্তন করতে হবে। ইসলাম দিয়ে, ঈমান দিয়ে, আমলে সালেহ দিয়ে যদি পরিবর্তন করতে পারি তাহলে জান্নাত পাওয়া যাবে। আর যদি পরিবর্তন না করতে পারি তাহলে জাহান্নামে যাইতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা বলে দিয়ে গেছেন, পথ বলে দিয়ে গেছেন, আমাদেরকে সংশোধন হওয়া লাগবে। যদি সংশোধন হয় নিজের জন্য ফায়দা হবে, লাভ হবে। আর যদি সংশোধন না হয় তাহলে নিজেরই ক্ষতি হবে। এজন্য বলতেছিলাম অনেক লম্বা, আরো দুইটা আছে, বলতে গেলে আরো সময় লাগবে 20 মিনিট। তাই আজকে সময় নাই। যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।